একটু 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 এই তো ঠিক আছে। ইসমাইল, কি হচ্ছে এগুলো? ঐশী, তুমি তোমার না রাতে আসার কথা ছিল আজকে? বন্ধু, দাওয়াত দিয়ে তো খাওয়াচ্ছ, ভালোই লাগছে, কিন্তু যদি এখন ভাবি চলে আসে? চিন্তা করো না, ভাবি আসবে না। ভাবির আজকে আসতে রাত হবে। খাও। বন্ধু, ভাবি চলে আসছে মনে হয়। আরে মিয়া না, যে খাবার অর্ডার দিছি না ওইটা। তুমি বসো, আমি নিয়ে আসতেছি। কে? স্যার, আপনার পার্সেলটা। হ্যাঁ, পার্সেলটা খাবার তাই না? বিল কত আসছে? স্যার, 1000 টাকা। 1000 টাকা তাই না? আচ্ছা, আপনি একটা কাজ করুন না, একটু ভিতরে আসুন, ভিতরে আসে বসুন। বাইরে তো প্রচণ্ড রোদ, আসলে অনেক গরমও পড়েছে। আসেন না, বসে এক গ্লাস ঠান্ডা পানি খান। স্যার, থ্যাংক ইউ। আপনি পার্সেলটা রেখে আমাকে পে করে দিন, আমি চলে যাচ্ছি। আরে চলে তো যাবেনই, একটু বসুন না, ঠান্ডা পানি খেয়ে যান, কোনো সমস্যা নেই। ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমাকে বড় ভাইয়ের মতো ভাবতে পারেন। আসেন। না স্যার, আমি ভয় পাচ্ছি না। আসলে আমার আরো কিছু পার্সেল আছে তো, সেগুলোই ডেলিভারি করতে যাব, তাই বলছিলাম। আরে সবসময় কি কাজ করলে হবে? শরীরের একটা রিফ্রেশমেন্ট আছে, আপনাকে এই কথা কেউ বলবে? আমি আপনার বড় ভাইয়ের মতো আপনাকে বলেছি। আসেন আসেন, কথা বলেন না তো, আসেন, একটু ঠান্ডা পানি খেয়ে যান, কোনো সমস্যা নেই। ওকে স্যার, আমি তাহলে এখানে দাঁড়াচ্ছি। আপনি আমাকে এক গ্লাস পানি দিন, আমি খেয়ে চলে যাচ্ছি। এখানে খাওয়া আর ভিতরে খাওয়া একই কথা। আসেন আসেন, ভিতরে আসেন, আর কথা বললেন না তো, আসেন। আচ্ছা, ঠিক আছে স্যার, চলুন। আহ, বসুন না, সমস্যা নাই, ও আমার ফ্রেন্ড হয়। এই তো আমরা একটু বসে পানি খাচ্ছিলাম, বসেন না। না না, ঠিক আছে, আমাকে একটু পানি দিন, আমি খেয়ে চলে যাচ্ছি। আরে সমস্যা নেই, আপনি তো আমাদের গেস্ট, বসেন। না স্যার, আমি আসলে আমার আরো অনেকগুলো পার্সেল আছে তো, সেগুলো ডেলিভারি করতে হবে। আমি বরং চলে যাই। চলে গেলে তো চলেই গেলে, বসো, একটু গল্প করি, কথা বলি, কি বলো? বসো বসো না না বসো। না না, স্যার। আরে বসো না। স্যার, আসলে খাও, স্যার, এই না। আপনি আমাকে পানি খাওয়ার কথা বলে এনেছিলেন, এখন আপনারা কি করছেন? আরে এত তাড়া কিসের? মাত্রই তো আসলেন, বসেন কিছুক্ষণ। এমন করছেন কেন? বসেন। স্যার, আপনারা কিন্তু ঠিক করছেন না। আমি ডেলিভারি দিতে এসেছি, ডেলিভারি দিয়ে আমি এখন চলে যাব। আপনারা আমাকে পানি খাওয়ার নাম করে এগুলো ঠিক করছেন না। ভয় কিসের? বুঝো নাই, আসছো তোমার ইচ্ছায়, যাবা আমাদের ইচ্ছায়, বুঝছো? খাওয়া ধর, একটু খাও, একটু 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 আ আ আ আ আ আ, একটু 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 এই তো ঠিক আছে। ইসমাইল, কি হচ্ছে এগুলো? ঐশী, তুমি তোমার না রাতে আসার কথা ছিল আজকে? হ্যাঁ, রাতে আসার কথা ছিল, কিন্তু আমার কাজ খুব আর্লি শেষ হয়ে গেছে, তাই আমি ভাবলাম বাসায় চলে যাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তোমরা এখানে কি করছিলে? না, তেমন কিছু করতেছিলাম না তো, এই তো একটু বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। ঠিক না? হ্যাঁ হ্যাঁ। ঠিক না? বলো, ঠিক না? বুঝতে পেরেছি, কিন্তু এই মেয়েটাকে আগে তো কখনো ওকে দেখিনি। এই মেয়ে, কোত্থেকে এসছো? ভাবি, ও আমাদের ফ্রেন্ড হয়, ও ডেলিভারি চাকরি করে, দেখা হয়ে গেছে, এই জন্য একটু গল্প করছিলাম। না না ম্যাম, আমি ওনাদের চিনি না। উনি মিথ্যা কথা বলছে। ম্যাম, আসলে আমি পার্সেলটা দিতে এসেছিলাম, তো স্যার আমাকে পানি খাওয়ার কথা বলে ভিতরে নিয়ে আসে। তারপর এনে ওনারা আমার সাথে উল্টোপাল্টা কাজ করছিল, তারপর আমার এইসব আজে বাজে জিনিস খাওয়াচ্ছিল। ম্যাম, আমার কোনো দোষ নেই ম্যাম, আমি কিছু জানি না, বিশ্বাস করেন। ম্যাম, আমি অনেকবার বলেছি আমার অনেকগুলো পার্সেল বাকি আছে, আমাকে যেতে হবে, ওনারা আমাকে যেতে দিচ্ছে না।
আমার কোনো দোষ নেই ম্যাম, বিশ্বাস করেন। এই তুমি এসব কি বলছো? ঐশী, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলছে। ও পার্সেল দিতে এসেছে এটা ঠিক, কিন্তু ও হট করে বাসার মধ্যে ঢুকে গেছে পানি খাওয়ার কথা বলে, আর এখন এসব আজেবাজে কথা বলছে। এসব মেয়েদেরকে তুমি ভালো করে চিনো। স্টুপিড জনি কোথাকার। হ্যাঁ, এসব মেয়েদেরকে ভালো করে চিনি। আমি এসে যে সিন দেখছি সেটা কি? এমএ একা একাই বাসায় ঢুকে গেছে, তাও আমার সুন্দর মতন ড্রয়িং রুমে ইজিলি পানি খেতে এসে না। আমাকে কি ভেবেছো তুমি? আমি কিছু বুঝি না, ছোট বাচ্চা। আমি তো এসে নিজের চোখে দেখেছি। এই একটা মেয়ে ইজিলি এমনি এমনি পানি খাওয়ার কথা বলে ড্রয়িং রুমে চলে আসছে না, আর তারপর তোমাদের দুইজনের মাঝখানে এসে বসে ও ড্রিঙ্কস করতেছে। হ্যাঁ, কি বুঝাচ্ছ আমাকে তোমরা? আর আরেকটা কথা, কি বললাম? ওকে তোমরা চিনো, ও তোমাদের ফ্রেন্ড। হ্যাঁ, মিথ্যা কথা না বলার সময় একটু একটু প্লিজ খেয়াল করে বলো যে কি বলতেছো। একটা ডেলিভারি মেয়েও, হ্যাঁ, ওর হাতে ডেলিভারির ফুড আছে। আর আরেকটা কথা, আমি অফিসে যাই সারাটা দিন, এতটা কষ্ট করে কাজ করি, তুমি বাসায় বসে 6-5 কিলো অফিসে যাও না আলসা, সেটা আমি মাইনা নিছি। আর বাসায় বসে আজকাল এগুলো শুরু করছো, বন্ধুকে ডাকায় নিয়ে এসে মেলি। ছি 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 ছি। আমি সারা দিন এত কষ্ট করে অফিস করি, আমি মেনে নিছি যে হ্যাঁ আমার হাজবেন্ড কোনো কাজ করবে না, মাসে শেষে আমার থেকে হাত খরচ নেবে, সে বাসায় বসে বসে ড্রিঙ্কস করবে, ওকে ফাইন। কিন্তু আজকে কি করলা? বাসায় বসে এগুলো করো? মেয়ে, ছি ছি ছি, মেয়ে নিয়ে আইসা মনুষ্যত্ব আছে কিছু? একটা মেয়ে ডেলিভারি দিতে আসছে আর তাকে বাসায় নিয়ে এসে, তো লজ্জা করে না? হ্যাঁ, ও একটা মেয়ে হয়ে না রাস্তায় নামছে, কাজ করতেছে কাজ, আর তুই একটা ছেলে হয়ে বাসায় বইসা পানি গিলস পানি, আর ওইটার টাকাটা আমি মেয়ে মানুষ হয়ে কাজ করি না তোরে দিই, তারপর তুই পানি খাস। আই, লজ্জা নাই একটু? হ্যাঁ, একটু মনুষ্যত্ব বোধ আছে? নিজের মধ্যে মনুষ্যত্ব বোধটা রাখিস যে আমি তো পুরুষ মানুষ, তুই না পুরুষ? তুই বাসায় বসে কেমনে করছ এগুলা? আর তুই বাইরে নিছি রে ভাই, লাস্ট কাজটা কি করলি? একটা মেয়ে ডেলিভারি দিতে আসছে, আরে ও কাজ করে, রেসপেক্ট, যে ও কাজ করে খায়। তোর মতন ভাদাই মানা বাসায় বৈশা বৈশা বোরে দিয়ে চাকরি করা নিয়ে এসা তারপর হচ্ছে বোর টাকাগুলা খায়, বুঝছস? আর ফাইনাল কথা, এই ধরনের মন মানসিকতা যাদের আছে, চরিত্রে যাদের এরকম সমস্যা না, তাদের সাথে অ্যাটলিস্ট একই ছাদের নিচে থাকা যায় না। তোর মতন আয়শা মাইনে নিছিলাম, সংসার করে যাচ্ছিলাম, কষ্ট করে চাকরি করে আমি সংসারটা চালাচ্ছিলাম, কিন্তু তোর মতো অলস, ওকে আমি অ্যাকসেপ্ট করছি, লম্পটার প্রতারককে কেমন অ্যাকসেপ্ট করবো রে? সম্ভব না আমার পক্ষে। অ্যাটলিস্ট আমার মতন মেয়ে টলারেট পসিবল না। সো তুই খুব রিসেন্টলি ডিভোর্স লেটার আমি পাঠাই দিব। আর আই মেয়ে, চাকরি করতে নামছো না, ফার্স্ট অফ অল রেসপেক্ট, তুমি কাজ করতে নামছো, আমিও একজন ওয়ার্কিং উইমেন। কিন্তু একটা বিষয় কি জানো, যখন ঘর থেকে বের হবা তুমি মেয়ে মানুষটা, এই যে এরকম না হায়নারা না ওত পেতে থাকবে, সবার আগে নিজেকে প্রোটেকশন দেওয়ার মতন অ্যাবিলিটি রাখবা, ক্যাপেবল হবা, দেন রাস্তায় পা দিবা। কাজ করো, সামনে এগিয়ে যাও, কিন্তু আরও সতর্ক হও, চোখ কান খোলা রাখবে, যেখানে সেখানে এরকমভাবে অ্যাটলিস্ট ঘরে যখন ডেলিভারি দিতে যাবে এই ধরনের কিছুতে যুক্ত হবে না, ঠিক আছে? আর মিরাজ, যা করেছো ভালো করেছো, সতর্ক হয়ে যাও, তোমারও সংসার আছে, এভাবে অন্যায়কে প্রশ্রয় দিবে না, ঠিক আছে? তোর কপাল ভালো যে আমি তোকে পুলিশে দিই নাই, ঠিক আছে? আর বেশি লেট করবো না, খুব রিসেন্টলি তুই ডিভোর্স লেটারটা পাওয়া যাবি, থাক।